তোমরা সারাক্ষণ এই বিষাক্ত সাপের ছোবলে তোমরা ধ্বংস হয়ে গেছো। এই যে বিষাক্ত সাপ, সবাই বলে এটা মোবাইল, কি সবাই বলে এটা মোবাইল, আমি বলে এটা বিষাক্ত সাপ। পৃথিবীর কোন বিষাক্ত প্রাণী যদি সবল মারে আপনি বিষ নামাতে পারবেন, কিন্তু এই সাপের বিষ যদি কারো অঙ্গে ঢুকে যায়, এই বিষ আধু নামানোর ওঝা পৃথিবীতে আসবে কিনা আমার জানা নাই। কথা বলেন না কেন? এটাই ধ্বংস করে দিয়েছে যারা হাউস ওয়াইফ আছে, তার মানে গৃহবধূ, ঘরের বউরা পর্যন্ত এটার সাহায্যে স্বামী ছেড়ে সন্তান ছেড়ে পরপুরুষের সাথে পালিয়ে যেতে বাধ্য হয়। কথা বলেন না কেন? এই বিষাক্ত সাপের সফলের কারণে অনেক ছেলে অত্যন্ত ফুলের মতো চরিত্র থাকার কারণে সে ক্যারেক্টারলেস হয়ে তার ভদ্র নম্র আবেদা সলেহা তহেরাদের মতো বউ ঘরে রেখে সে অন্য মহিলার সাথে পরকীয়ায় লিপ্ত হয়। এটার জন্য এইটাই যথেষ্ট। আর কেন এটাই যথেষ্ট? এটার মধ্যে মুসলমানের কিচ্ছু নাই। এই স্টপ, এটার মধ্যে মুসলমানের কিচ্ছু নাই। এটার মধ্যে যা আছে সব ইহুদিদের। কার? যারা হলো আপনার আমার এগেইনস্ট পার্টি। রাসূল কি বলেছেন? I have been ordered to fight against people until they testify that there is no God but Allah and that Muhammad Rasulullah sallallahu alayhi wasallam is the messenger of Allah. জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। বুখারী and মুসলিম। আপনি কি মনে করেছেন এটা তামাশার জায়গা? আমার সামনে চলবে না। আমার সামনে যদি 1,00,000 কোটি মুসল্লিও থাকে, আমি দুজন সবগুলোকে আমার চোখের দুই চোখের কোণায় আগে বন্দী করি, তারপরে আমি ওয়াজে ঢুকি। অনেক কষ্ট করে এলেম অর্জন করেছি। আমার দিকে তাকান। এটার মধ্যে থেকে থেকে আপনি আপনার চোখ, আপনি আপনার কান, আপনি আপনার হৃদয় সবকিছুকে স্তব্ধ করে দিয়েছেন। শুধু এটা। আপনারা কি জানেন জিনাল আইনুন নাজরু, চোখের যেটা হলো দেখা, চোখের পাপ হলো দেখা। যেই ব্যক্তি কন্টিনিউয়াসলি মোবাইলের মাধ্যমে নোংরা জিনিসের দিকে ফলো করবে, তার হৃদয় রাজ্যে সে নোংরামি ঢুকবে। আর হৃদয়ে যখন নোংরামি ঢুকবে, তখন তার নফসের নোংরামি কন্টিনিউয়াসলি ভিতর বাহিরে তার কোনো টাইম টেবিলে চলতেই থাকবে। জোরে বলেন ঠিক না ঠিক? এটার মধ্য দিয়ে আপনি যাকে ফলো করছেন তার ঠিকানা হলো জাহান্নাম। আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন। কি? আল্লাহ কাফিরদের জন্য বরাদ্দ করেছে জাহান্নাম। আরে যুবক, আল্লাহ কোরআনে বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটেক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। এখন তোমরা ডিসাইড করো তোমরা কাকে ফলো করবে, ইহুদিদেরকে? আর সবচেয়ে মজার খবর, পবিত্র কালামে হাকিম খুলে দেখো, কোরআন শরীফের মধ্যে কোনো সন্দেহ নেই, দা হোলি কোরআন, আল কোরআন দ্য আলটিমেট মিরাকল, 19 অফ দ্য হোলি কোরআন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছে, এদিকে দেখেন, যুবকদেরকে মিন করে বলছি, আমার মুরব্বী দাদু ভাইদের জন্য কোনো ওয়াজ নাই। কেন জানেন? আমার যত বন্ধু আছে গোটা পৃথিবীতে সব মুরব্বী। এই যে আমার এই পিচ্ছিটা, এই যে পিচ্ছিটা, এই যে দেখেন পাশে বসে আছে, গতকালকের ওয়াজ থেকে যখন নামলাম একদম মুরব্বী। যুবকদেরকে আমাকে আগায় দেওয়ার জন্য যুবকদের কোনো ইন্টারেস্টে নাই, মুরব্বী। উনি মোটরসাইকেল নিয়ে আসছে, হুজুর আপনি কোনো টেনশন করবেন, আমি আপনাকে আগাই দিব। ঠিকই তিনি কনকনে শীতের মধ্যে মুরব্বী মিয়া কোথ থেকে আমার আলোচনা শুনে বক্ত, আমার মাইকিং শুনে চলে আসছে। ওয়াজের শেষে তিনি আমাকে অনেক দূর আগাই দিলেন, আগাই দিয়ে সুন্দর করে বুঝাই দিলেন। ওই পিচ্ছিটা গতকালকে আমার বলে গাড়িতে উঠে মুরব্বী যখন আগাই দিল যে হুজুর মুরব্বী পানি প্রেম, আর এই যুগের যুবক মানেই উশৃঙ্খলতা। অথচ সেও কিন্তু যুবক, সে কুমিল্লা আলিয়াতে ফাজিল করতেছে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনার্স করতেছে। আমারে কালকে বলেছে যে হুজুর মুরব্বী মানি প্রেম। আসলেই তো সত্য। গোটা পৃথিবীতে কয়দিন আগে বরিশাল মুকসুদপুরে 115 না 20 হবে বয়স, আমাকে বলতো আমার সোলাইমান, এভাবে বলতো মুরব্বী আর কি, মানে অনলাইনে হঠাৎ করে নায়নাত করতো, মোবাইল টিপতেছে, আমার ওয়াজ পেয়ে গেছে, হঠাৎ করে দেখেই আলোচনা শুনতে বললো। শুনতে সর্বপ্রথম আমার এক পাগলের মতো খুঁজতেছে, অথচ বয়স 120, চামড়াগুলো একবারে বইটা লাইগে গেছে। তো ওই আমারে আর পায় না, ওর নাম্বার কিভাবে জোগাড় করছে, জোগাড় করে আবার বলতেছে আমাকে গাজী সুলাইমানকে লাগবে, আর কিচ্ছু চাই না। যাক, তার মাধ্যমে আমার সাথে যোগাযোগ হলো। আমারে বলে দাদু ভাই তুমি কি আমাকে দেখতে আসবে না? আমি এত ব্যস্ত, বিশ্বাস করেন এই মুরব্বীর প্রেমে পড়ে আমি মুকসুদপুরে গেছি ওনাকে দেখার জন্য 2 বার। কয়দিন আগে তিনি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি আমাকে বলে দাদু ভাই আমি যৌবনকালে কেন তোমাকে পেলাম না?
সুবহানাল্লাহ বলেন না। তার হৃদয় দেখেন কি প্রেম। তো আমি যৌবন কালে কেন তোমাকে পেলাম না দাদু ভাই? আমি তোমার ওয়াজ শুনে এত গভীর জগতে ঢুকেছি, আল্লাহ রাসূলকে এত গভীর ভাবে চিনতে পেরেছি। আমি যদি যৌবন কালে তোমাকে পেতাম, অক্ষর অক্ষরে তোমার কথাগুলো মেনে আমি কবরে যেতাম। মারহাবা বলেন না। আমার ওয়াজ কিন্তু এখনকার দাদু ভাইদের জন্য নয়, কারণ মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা, আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনারা বলেন তো, আপনাদের এলাকার ছেলেরা কি আপনাদেরকে দেখলে আগে সালাম দেয়? গাড়টা ফাঁক দিয়ে দাঁড়াই থাকে, কথা কয় না কেন? এরা অপেক্ষা করে আমাদেরকে তো সালাম দিবে। এটা বেয়াদবি ছাড়া আর কিছুই না। ঠিক কিনা বলেন? এই জন্য যুবক তোমাদেরকে বলি, আল্লাহ কোরআনে বলেছে কি, ইহুদি নাসারারা হলো মুসলমানের প্রকাশ্য শত্রু, আর আল্লাহ তাদের জন্য বানাইছে জাহান্নাম। জাহান্নাম হলো অবর্ণনীয় কষ্টের জায়গা। যদি ওয়াজ করি, সত্যিকারের বিবেকবান যদি হন, সহ্য করতে পারবেন না। জাহান্নাম এত ভয়ঙ্কর। যুবক ভাইদেরকে বলে দিতে চাই, বেঈমান কাফেরদের ঠিকানা কোথায়? বানাইছে কে? বলেছে কে? আল্লাহ। তার বিপরীত দিকে আসো। আল্লাহ কি বলেছে? আল্লাহ বলেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলতেছে, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, তোমরা আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। বলে হুজুর ইংলিশে বলছে আল্লাহ না, আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলেছেন, যোগ্য, দক্ষ, নবীর প্রেমিক, নবীর সৈনিক, হক্কানি একজন আলেমের সাথে প্রেমের ডুরি লাগাও, আর তার সাথেই আমার জান্নাতে চলে আসো। বলছে কে? তাহলে আপনার প্রেম করতে কিন্তু বয়স লাগে না, প্রেম কিন্তু চামড়া দিয়া হয় না। আমি আগেই বলেছি, আসল মানুষ ভিতরেরটা, এটা জাস্ট একটা ফর্মালিটি। কথা কন না কেন? আপনার চামড়া বুড়ো হইছে তো কি হইছে? হক্কানি আলেমের সাথে প্রেম লাগাই দেন। রাসূল বলেছে, তুমি জীবনে তার সাথে কোনোদিন দেখা হয় নাই, কিন্তু তুমি তাকে ভালোবাসো, সে আলেমটা হক্কানি আলেম, তার সাথেই তোমার হাসর হবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা কোনটা করব? আলেমের সাথে মহাব্বত রাখবো। মহাব্বত করে কিন্তু তারা খাওয়াইলেই শুধু প্রেম না, ভালো জামা কিনে দিলেই প্রেম না, আলেমের কথা মেনে চলেই পথ চলার নাম হলো প্রেম। কথা বলেন না কেন? তাহলে কি বোঝা গেল? সব দান করার কথা আমার রাসূল বলে নাই। তাহলে আমাদের ইসলামটা সুন্দর না? আরো জোরে বলেন না। এদিকে তাকান, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন, দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন দ্য হিস্টোরি। 100 জন প্রভাবশালীর তালিকা করেছেন। 100 জন প্রভাবশালীর তালিকা করে ইনফ্লুয়েন্সিয়াল দ্বারা আপনার আমার প্রাণের রাসূলকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করেছেন। আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আমি বুকে হাত দিয়ে কনফিডেন্সলি বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন, কারণ আমি আখিরি নবীর উম্মত হতে পেরেছি এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে পেরেছি। আমার রাসূল বলেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। আহলে সুন্নাত হলো শ্রেষ্ঠ দল। আল্লাহ শুধু এটাকেই বলবে, গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ। আপনাদেরকে কেমন করে বুঝাইলে বুঝবেন আমি জানি না। মুসা নবী, আল্লাহ 1,24,000 নবী রাসূলের মধ্যে 8 জন নবীকে আল্লাহ স্বর্গীয় উপাধি দিয়েছে। কতজন? 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে মুসা নবীর জামানায় কি ছিল? মুসা নবীর উম্মত কি পড়তো? লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। এদিকে তাকান, there is no God but Allah. Musa spoke to Allah. আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। মুসা আল্লাহর সাথে কি করেছেন? কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন না। ইব্রাহিম নবীর জামানায় কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ কি বলে? there is no God but Allah. Ibrahim is the friend of Allah. সুবহানাল্লাহ বলেন না। আর আপনার আমার রাসূলের ক্ষেত্রে কি বলেছেন? আল্লাহ, there is no God but Allah. মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম is the messenger of Allah. জোরে কন্না সুবহানাল্লাহ। মজার খবর না? আরো জোরে। আমার নবীর নাম জান্নাতের গেইটে গেইটে, রোমে রোমে, তওবা নামে কোটি কোটি গাছের পাতায় পাতায়, হুর গেলমানের কপালে এবং সিনায়, ফেরেশতাদের গলায়। জোরে কন্না সুবহানাল্লাহ। সেই নবী পেয়ে খুশি না? এই মিয়া, কি নবী পাইছি জানেন? কাল হাসরে গত জুমায় আলোচনা করছি। কাল হাসর ইব্রাহিম নবীর কাছে যাবে শাফায়াতের জন্য। আরে সরি, ইয়ার কাছে সর্বপ্রথম যাবে আদম ও সফিউল্লাহর কাছে। আদম ও সফিউল্লাহ বলবে, এটার উপযুক্ত আমি নই। কি? মুসার কাছে যাবে, মুসা বলবে এটার উপযুক্ত আমি নই। ঈসার কাছে যাবে, ঈসা রুহুল্লাহ বলবে এটার উপযুক্ত আমি নই। কে এটার উপযুক্ত? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে কন্না সুবহানাল্লাহ।
আমার রসুলের কাছে যাবে, আমার রসুল বলবে হ্যাঁ, আল্লাহ মাকামে মাহমুদের মতো জায়গায় আমার রসুলকে কি করবেন, সম্মানের জায়গা দাঁড় করিয়ে দিবেন। আমার রসুল কি বলে, এই উম্মত, সব নবীরা তাদের উম্মতের জন্য সব দোয়া দুনিয়ায় শেষ করে গেছে, কিন্তু আমি নবী আমার দোয়া শেষ করি নাই, আমারটা আমি জমা করে রেখেছি। কাল হাসরের ভয়ঙ্কর দিনে আমি আমার উম্মতের জন্য দোয়া করে করে, সুপারিশ করে করে আমি জান্নাতে পৌঁছে দিব। আমরা সেই নবীর উম্মত। কি বলো যুবক, তোমরা কি পাগল হয়ে গেলে? একজন আলেম কি তোমার জীবনে লাইফ স্টাইলটাকে চেঞ্জ করার জন্য আপন করে নিতে পারলে না? শোনো, এই যে আমার দাদু ভাইরা যে হায়াত পাইছে, আমি তোমাদেরকে বলি তোমরা সেই হায়াত পাবে না, কারণ তোমাদের সকাল থেকে বিকাল, ভিতর থেকে বাহির, শুরু থেকে শেষ প্রত্যেকটা জায়গা নোংরামিতে ভরপুর। আর এরা বড় হয়ে গেছে, এখনো আজান দিলে বুকটা কেঁপে ওঠে না? হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন তো বলে ফেলেছে হাইয়া আলাস সালাহ, আমাকে নামাজের জন্য ডাকছে, আমাকে যেতে হবে। পাগল হয়ে যায়, আমাকে কি দাও, গরম পানি দাও, ওযু করে আমি মসজিদে চলে যাই। আমরা তো রাতের আধারে যাই, বিশ্বাস করেন এই কোন শীতে আমরা মুরব্বীদেরকে দেখতে পাই, জঙ্গল দিয়ে হাঁটে লাঠি বট দিয়ে চলে যায়। সুবহানাল্লাহ বলেন না? কেমন নবীর উম্মত আমরা। Allah of the first pillar is the Lord of world, Rabbul Alamin. Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. Surah Qanna, subhanallah. আমার আল্লাহ হলো রব্বুল আলামিন, আমার রাসূল হলো রাহমাতাল লিল। কি চমৎকার! সবচেয়ে মজার খবর এদিকে দেখান। ওই যে বললাম, আদম নবী না করবে, মুসা নবী না করবে, ঈসা নবী না করবে, আমার নবী গ্রহণ করবে। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরে আমার, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী গো, ও প্রাণের নবী, আমি আপনার শাফায়াত চাই গো নবী, শাফায়াত চাই। নবী গো, আমি আপনার শাফায়াত চাই গো, আমাকে আপনি শাফায়াত করবেন। আমার রাসূল বন্ধু তাকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ বলেন না? রসুলকে কেন লাগবে? কেন আমরা রসুলের সুপারিশ চাইব? বন্ধু আমার দিকে তাকান। এরই যুবক, ও শিকারী কান্দের যুবকেরা, কেমন করে বললে তোমরা বুঝবা? এই শিকারী কান্দের আমার ভাই বাবাদেরকে বলবো, সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করুন, না হয় আপনি জবাব দিতে আপনার হাসরে কোনো উপায় থাকবে না। যুবক, কেন রে রসুলের কাজে লাগবে? তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কেন আমি কেন রসুলের সুপারিশ লাগবে? কত বিপজ্জনক হবে। ওই বন্ধু আমার, আল্লাহ বলেছেন ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। কিয়ামতের দিন ও বন্ধু আকাশটা ভেঙে যাবে রে, ও বন্ধু তারকাগুলো ঝরে ঝরে পড়বে, সমুদ্র সেদিন উদ্বেলিত হয়ে যাবে। ও বন্ধু, এই পৃথিবী থেকে সূর্যটা 9,13,00,000 মাইল দূরে, সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে রে বন্ধু। কাল হাসরের ময়দানে মাত্র 100 হাত উপরে থাকবে সূর্য, মাথার উপরে ঘেমে যাবে। ও বন্ধু, গলে যাবে, দুর্গন্ধময় হয়ে যাবে পরিবেশ। কেমন করে থাকবা সেদিন সূর্যটা মাথার উপরে? বন্ধু, আসমান থাকবে না। ও বন্ধু, আল্লাহ সব কিছু গুটিয়ে নেবে সেদিন। একটা মাত্র জায়গা থাকবে, আল্লাহর আরশের ছায়া। যেই যুবক যৌবন কালে আল্লাহকে ভালোবেসেছো, রাসূলকে ভালোবেসেছো, ইসলামের রঙে রঙিন হয়ে জীবন পরিচালনা করেছো, ওই যুবকের জন্য সেদিন আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা থাকবে। জুড়ে জুড়ে কন্যা একবার সুবহানাল্লাহ। আমরা কেমন নবীর উম্মত হয়েছে বন্ধু, আমার দিকে তাকান। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবী গো, আমি আপনার সুপারিশ চাই গো, সুপারিশ চাই। আমার রাসূল বললেন, হ্যাঁ, তোমাকে সুপারিশ করব। রাজি হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে কোথায় খুঁজে পাবো? এমন আমার রাসূল বললেন, তুমি আমাকে ফুলছেরাতের পোলের কিনারায় খুঁজবা। নবী গো, ওই ফুলছেরাতের পোলের কিনারায় যদি না পাই, তাহলে কোথায় খুঁজবো? আমার নবী বললেন, মিজানের কিনারায়। যদি মিজানের কিনারায় না পাই গো, আমার রাসূল বললেন, কোথায়? তাহলে হাউজে কাউসার। ও যুবক, তোমরা তো জানো না, ওই জান্নাতে যারা যাবে রে, হাউজে কাউসারটা পুরোটা কমপক্ষে 1 মাসের রাস্তা। দৈর্ঘ্য এবং প্রস্থে এটা সেম টু সেম। এটার সুগ্রাণ হবে মেশক অম্বরের মতো। এটার সৌন্দর্য, ও বন্ধু, এত সুন্দর হবে রে, এটা রূপার চাইতে আরো সুন্দর হবে, চকচক করবে। জীবনে একবার যদি কেউ হাউজে কাউসারের পানি পান করতে পারে রে, একবার যদি পান করতে পারে রে, এই জীবনে আর কোনোদিন পানির তৃষ্ণা লাগবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
বন্ধু কেমন নবীর উম্মত হয়েছি রে, কেমন নবী পেয়েছি আমরা এখনো বুঝতে পারি না রে বন্ধু। আমি আপনাদেরকে বলি 1,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন। এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। আমার আল্লাহর সাথে কথা বলতেন। একদিন মূসা আল্লাহকে বললেন রব্বি আরিনি, আল্লাহ বলে দিলেন লাং তারানি। আল্লাহ মূসাকে দেখতে চায়, আমার দিকে তাকান, মূসাকে দেখতে চায়। আমার আল্লাহ বললেন না 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 মূসা, মূসা রে তোমার সাথে দেখা হবে না, দেখা হবে না। কেন দেখা হবে না? আল্লাহ বললেন মূসা তুমি তুর পাহাড়ের দিকে নজর দিয়ে দেখো, ওই তুর পাহাড়কে যদি তুমি একদম স্টিল নাও দেখতে পাও, তাহলে আমি আল্লাহকে দেখতে পাবে। মূসা পিছনে ফিরে চাইয়া দেখে তোর পাহাড় পুরে পুরো ছাই হয়ে গেছে। জোরে জোরে কন্যা একবার আল্লাহু আকবার। আমি আপনাদেরকে প্রেমের জায়গায় নিয়ে যেতে চাই বন্ধু, রসুলকে চিনাতে চাই। যদি আপনার জীবনে আপনি রসুল চিনতে পারেন, তাহলে আপনার জীবনে পথভ্রষ্ট হওয়ার আর কোনো সম্ভাবনা নাই। বন্ধুরি আমার, এবার কি হলো? মূসা দেখতে চাইলেন, আমার আল্লাহ দেখা দিলেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার প্রাণের রসুলকে নিজেই দাওয়াত দিয়ে নিয়েছেন আল্লাহর বাড়িতে। কেউ নিছেনি? আরো জোরে কন্যা নিছেনি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত করে দেখেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আছে না নাই? আরো জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই বলেছেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যায় এই খবরটা অত্যন্ত আশ্চর্যজনক খবর। সুবহানাল্লাহ বলেন না। বন্ধু আপনার আমার প্রাণের রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজ করিয়েছেন বন্ধু রজনী যুগে। ও বন্ধু, ওই যে মেরাজ করিয়েছেন আল্লাহর এই নিদর্শনগুলো দেখানোর জন্য আল্লাহ 4-5 বরকতময় করে দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মূসা নবী দেখতে চায়, আল্লাহ না করে দেয়। আর আপনার আমার প্রাণের রাসূলকে আমার আল্লাহ দাওয়াত করে দিলেন। এই মাস হলো সেই মেরাজের মাস। কিসের মাস? আরো জোরে বলেন না। এই মাস হলো বন্ধু সেই মেরাজের মাস। বন্ধুরে আমার, ছোট্ট করে একটু আলোচনাটা করতে চাই আপনাদেরকে নিয়ে, শুনবেন তো? আরো জোরে বলেন না। শুনবেন তো? আপনার আওয়াজ তো মনে হয় শোনার মতো না। হ্যাঁ, কি সবাই শুনবেন? আরো জোরে বলেন, আর একটু মহব্বতে সবাই শুনবেন। আমি সুন্দর করে একটু আলোচনাটা করতে চাই, বোঝার জন্য, শেখার জন্য। বন্ধুরি আমার, মূসা দেখতে রাজি হলেন না। আর আপনার আমার প্রাণের রাসূল আল্লাহকে দেখতে চাননি, কিন্তু আল্লাহ নিজেই দাওয়াত দিয়েছেন। শুধু আল্লাহ নিজে দেখা করেননি রে, আল্লাহর যত নিদর্শন নেয়ামত আছে সব কিছু আল্লাহ দেখিয়েছেন। আল্লাহ বলেছেন চারপাশ আমি বরকতময় করে দিয়েছি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু ছোট্ট করে বলছি, গুরুত্বপূর্ণ জায়গা আপনাদেরকে বোঝানোর জন্য। কারণ আমরা এখন নবী চিনি না বলে নবীর আদর্শ নিজের মধ্যে দাঁড় করাতে পারি না। বন্ধু গো, এই দুনিয়ায় যদি তুমি ভালো হতে চাও, নূরানি হতে চাও, রসুল ছাড়া হতে পারবে না। তুমি আমি আপনার যা যত আমল শিখেছি সব কিছু আমার রসুল থেকে। কোরআন বুঝেছি রসুল থেকে, হাদিস বুঝেছি রসুল থেকে, নামাজ শিখেছি রসুল থেকে, ভালো মন্দ আমরা বোঝার শিক্ষা নিয়েছি রসুল। ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান, কি হলো বন্ধু ঘটনাটা? বন্ধুরে আমার, জিব্রাইল আসলেন আমার রাসূলকে নেওয়ার জন্য। কারণ আল্লাহ তো দাওয়াত দিয়েছে। আমার রাসূল তখন ছিলেন বন্ধু উম্মে হানির গড়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে তো আপনাকে আল্লাহ দাওয়াত দিয়েছে, আপনি তো যেতে হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু আমার রাসূল বন্ধু প্রস্তুতি নিল রে। আমার রাসূল যখন প্রস্তুতি নিল, এই প্রস্তুতি নেওয়ার আগে রাসূলকে নিয়ে যাওয়া হলো বন্ধু জমজমের কিনারায়। ওখানে গিয়ে আমার দিকে তাকান, ওখানে গিয়ে আমার রাসূলের সিনা মোবারক সাক হলো। তার মানে ওপেন হার্ট সার্জারি হলো। সুবহানাল্লাহ বলেন না। ওপেন হার্ট সার্জারি হলো। আমার দিকে তাকানো বন্ধু, গুরুত্বপূর্ণ ওয়াজ, এটার মধ্যে ঈমানও আছে, আমলও আছে রে। ওপেন যখন হার্ট সার্জারি হলো বন্ধু, এখানে ওলামায়ে কেরাম আছে। আমার আলোচনা মিডিয়ার মাধ্যমে গোটা দুনিয়ার মানুষ দেখবে। বন্ধুরে আমার রাসূলকে কিন্তু কোনো ইনজেকশন দেওয়া হয় নাই,
কোনোভাবে কিন্তু সেন্সলেস করা হয় নাই, ওনাকে অজ্ঞান করা হয় নাই, কোনো ধরনের মেডিসিন ইউজ করা হয়নি। ও বন্ধু, তার ওপেন হার্ট সার্জারি হলো, সিনা সাঁক হলো, সব কিছু সুন্দর করে ধৌত করা হলো, সুন্দর করে করে বন্ধু এটা আবার সেটিং করে দেওয়া হলো। আমার রাসূল বলেছে আমি প্র্যাকটিক্যালি দেখতে পেয়েছি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমার রাসূল একটা বারের জন্য বন্ধু উহু করে নাই। আমাদের দেশে অনেকে আছে রাসূলকে আমাদের মতো বলে, কথা বল না কেন, বলে কি বলে না? আজ থেকে ১৫০০ বছর আগে রাসূল বলেছেন ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? কোন সাহাবী হাত তোলে নাই, আমাদের তো প্রশ্নই আসে না, কথা বলেন না কেন? রাসূলের যখন সিনা মোবারক সায়েক হয়ে গেল, পরিপূর্ণ হয়ে গেল বন্ধু, পরিপূর্ণ যখন হয়ে গেল আমার রাসূল বন্ধু বোরাকে সাওয়ার হবে প্রস্তুতি নিলেন। কিন্তু যখন আমার রাসূল বোরাকের কাছে যখন চলে আসলো, বোরাক বন্ধু, বোরাক দেখেই আমার রাসূলের কান্না শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না বন্ধু রে, ও শিকারি কান্দের আমার মা, আমার বোন গো, আমি আমার ভাই আমার বাবাদেরকে ডেকে ডেকে বলে দিতে চাই আমার রাসূল শুধু কান্দে, আমার রাসূলের দুই চক্ষু মোবারক দিয়ে শুধু গড় গড় করে পানি প্রবাহিত হচ্ছে। এবার জিব্রাইলকে আমার আল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ওরে জিব্রাইল, আমার হাবিব কেন রে কান্দে, কেন রে কান্দে? তুমি আমার হাবিবকে প্রশ্ন করো, আমার আল্লাহ খবর জানে কি জানে না? বন্ধু নবীকে তোমরা ভুলে গেলা রে। ও বন্ধু, জিব্রাইল প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের রাসূল, আপনি কেন গো কাঁদেন? মানুষ তো বন্ধুর বাড়িতে বেড়াতে যাইতে কাঁদে না, কোনো আত্মীয়র বাড়িতে বেড়াইতে যাইতে কাঁদে না, কোনো আনন্দ কোনো মুহূর্ত যখন তৈরি হয় মানুষ তো কাঁদে না। আর আপনি তো স্রষ্টার সবচেয়ে প্রিয় সৃষ্টি গো। ও বন্ধু, আপনি তো প্রথম আল্লাহর প্রিয় হাবিব। 18,000 মাখলুকাত, 80,000 আলম, 1,24,000 নবী রাসূল, সবার সৃষ্টির মূলে হলেন আপনি নবী। আজকে আল্লাহ নিজে আপনাকে দাওয়াত দিয়েছে গো রাসূল, আপনি কেন কাঁদেন? আমার রাসূল একটা ডাক দিয়ে বললেন, জিব্রাইল, ও জিব্রাইল, আজকে তো আমার আল্লাহ আমার জন্য বোরাক পাঠিয়ে দিল রে। ও জিব্রাইল, আমার মনের মধ্যে ক্রন্দন শুরু হলো, আমার মনের মধ্যে যন্ত্রণা হলো। ওই কথা মনে পড়ে কাল হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষের কবর থেকে হাসরের ময়দান কমপক্ষে 50,000 বছরের রাস্তা হবে। কত হাজার? কমপক্ষে 50,000 বছরের রাস্তা হবে রে। আমার উম্মত গুলো কেমন করে এই রাস্তা অতিক্রম করবে? আমি এই দুঃখে কান্দি, কেমন করে আসবে রে? আমি এই জন্য বোরাক দেখে কাঁদি, মালিক রে, আমার জন্য তুমি বোরাক পাঠিয়ে দিলে, আমার উম্মত গুলোর জন্য কি ব্যবস্থা করবে তুমি সেদিন? ও বন্ধু, একাধিকবার দেখেছি অত্যন্ত প্রেমময় ইতিহাস, অত্যন্ত প্রেমময় মুমিনের জন্য মেরাজ। এবার আমার আল্লাহ জানিয়ে দিলেন, জিব্রাইল তুমি আমার হাবিবকে জানিয়ে দাও, আমি কথা দিলাম রে, আমার হাবিবের সত্যিকারের প্রেমিক যারা, আমি তাদের জন্য ওই কাল হাসরের ময়দানে বাহনের ব্যবস্থা করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা বলেন নবী কি শুধু আমার না আপনাদেরও? আরো জোরে বলেন না। সবার যদি নবী হয় কেন জাহান্নামে যেতে হবে? কথা বলেন না। নবীটা যদি সবার হয় আল্লাহ কেন বন্ধু জাহান্নাম বানালো? ও বন্ধু, আমি আপনাদেরকে একটুখানি মেসেজ দিতে চাই, আপনি সরাসরি আল্লাহকে পাবেন না। ও বন্ধু, দুনিয়াতে কোনো জায়গা ঘুরতে হলে স্টেশন লাগে, ওই স্টেশন থেকে গাড়িও লাগে, কথা কন না কেন? বাহন লাগে কি লাগে না? বন্ধু, আমার রাসূলকে হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, লাউলা কালাম আজহারতু রাব্বিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। লাউলা কালামা খলাকতুল আফলাক, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কোনো কিছু সৃষ্টি হতো না। আমার রাসূল বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। আমার রাসূল বলেছেন, আমি আল্লাহর নূর থেকে সৃষ্টির সব কিছু, আমি আল্লাহ রাসূলের নূর থেকে। মদিনাতে যাবে রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, আল্লাহ কোন জিনিস সর্বপ্রথম সৃষ্টি করেছে? আমার রাসূল বললেন, আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড, আমি ওই সময় নবী যখন আদম এখনো হয়নি, আদম ছিল কাদা মাটির মাঝে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রাসূল বলে দিলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আমার রাসূল বলে দেন সর্বপ্রথম আমার রাসূলের নূর আমার আল্লাহ সৃষ্টি করেছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন নূর বললে কিন্তু অনেকের মাথা খারাপ হয়ে যায়, কথা কন না কেন? আমি আপনাদেরকে একটুখানি বলে দিই, নূর হলো আরবি শব্দ। নূর কি? কথা বলে না।
শিখে যান, শিখে যান। শিখাতে এসছি। নূর কি শব্দ? আরবি শব্দ। বাংলাতে এটাকে বলা হয় আলো, ইংলিশে এটাকে বলা হয় লাইট। কথা কয় না কেন? আমার দিকে তাকান, আমি কি বলি বন্ধু? আর লাইট, ইংলিশে লাইট, বাংলাতে আলো, আরবিতে নূর। আপনার আমার নবী কি আলো ছিল না অন্ধকার ছিল? কথা বলে না, আলো ছিল না? আমার রাসূল আসার পরে অন্ধকার দূর হয়েছে কিনা? বন্ধু, এটা আপনার বোকামি, আপনি বুঝতে পারেন না। ও বন্ধু, জিব্রাইল প্রশ্ন করলো, নবী, নবী গো, কেন গো নবী কান্দেন, কান্দেন কেন? আমার আল্লাহ জানতে চাইলেন, জিব্রাইল জানিয়ে দিলেন। এবার আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলে দিলেন, জিব্রাইল, আমার হাবিবকে জানিয়ে দাও গো, আমি তার প্রেমিক উম্মতের জন্য বাহনের ব্যবস্থা করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এবার কি করলেন? বোরাকের কাছে চলে গেলেন। এবার বোরাক একটু অন্যমনস্ক হয়ে গেলেন, ব্যতিক্রমী বডি ল্যাঙ্গুয়েজ শুরু করে দিলেন। এবার বোরাককে জিব্রাইল একটা ডাক দিয়ে বলল, বোরাক সাবধান হও, আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহকে তুমি নিতে এসেছো রে, তুমি কেন কেন তুমি অন্যমনস্ক হচ্ছ? এবার জিব্রাইল বললেন, এবার ওই বোরাক ডাক দিয়ে বললেন, জিব্রাইল রে, আমি অন্যমনস্ক হইনি, আমি বেয়াদবিও করিনি, আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন রে? আমার রাসূলের কাছে আমি জানতে চাই, কাল হাসরের দিন যখন বোরাকের প্রয়োজন হবে রে, বোরাকের প্রয়োজন হবে, আমার রাসূলকে কথা দিতে হবে রে, সেই দিন আমাকে ব্যবহার করবে কিনা? আল্লাহর সৃষ্টি অসংখ্য বোরাক আছে রে, সেই দিন যদি আমার রাসূল আমাকে ডাকে, আমাকে যদি ইউজ করে, অন্য সকল বোরাকের চাইতে আমি দামি হয়ে গেলাম। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই মেরাজের দুনিয়াতে অনেক ঘটনা আছে বন্ধু। এবার কি করলেন? বোরাকের মধ্যে সওয়ার হলো। ও বন্ধু, ও বন্ধু, জিব্রাইল পাশে আছে রে, অসংখ্য ফেরেশতা আমার নবীর সঙ্গে। তিনি রওনা দিলেন বন্ধু। মাঝখানে অনেক ঘটনা আছে। এক আসমান থেকে আরেক আসমান 500 বছরের রাস্তা। আসমান কয়টা? তাইলে এখানে কত বছরের রাস্তা? 3500 বছরের রাস্তা বন্ধু। যারা বলে নবী আমাদের মতো, তারা কত বোকারে, রাসূল চিনে না, হয়তোবা তারা ভালো শিক্ষা অর্জন করতে পারে না। বন্ধুরি আমার, ও রাসূল বন্ধু, নবীজি এশার নামাজ পড়ে উম্মে হানির ঘরে এখান থেকে এসে জিব্রাইলের সাথে কথা বললেন। কথা বলার পরে এবার তিনি জমজমের কিনারায় গেলেন, সিনা সাক হলো, সবকিছু কমপ্লিট করে বোরাকের সাথে কথা হলো, আল্লাহর থেকে প্রশ্নের উত্তর জেনে নিল। বন্ধু, বোরাকে সাওয়ার হলো, এক এক করে এক একটা আসমানে, প্রথম আসমানে আদম নবী, শেষ আসমানে গিয়ে সপ্তম আসমানে গিয়ে ইব্রাহিম, এমনি করে করে বন্ধু এক এক আসমানে গেলেন, এক একজন নবীর সাথে সালাম বিনিময় হলো, কথোপকথন হলো। 7 আসমান পাড়ি দিয়ে তিনি সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, সিদরাতুল মুনতাহায় যখন বন্ধু চলে গেল, সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে এবার বোরাক ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আর আপনার সঙ্গে সামনে যেতে পারবো না। কেন রে, কেন রে? কারণ সামনের দিকটা অতিক্রম করার পাওয়ার আমার নাই। আমার বাহিনী আয়ে রে, ফুরাতের পানি লইয়া, সর্বানু দুঃখিনী কান্দে, পন্থ পানে চায়া, আমার বাহিনী আয়ে রে। এটি শুনছেন না আগে? এখন এগুলো বলে না তো, এগুলো বললে ইমান তাজা হয়। কথা বলেন না কেন? যেই নবী না হলে কিছু হতো না, সেই নবীর কলিজার টুকরা ইমাম হুসাইনের জন্য ফুরাত নদীর পানি ইয়াজিদ বাহিনী বন্ধ করে দিয়েছিল। ওই ফুরাত নদীর সাথে ওই সিদরাতুল মুনতাহায় গিয়ে দেখেন একটা নহর। সুবহানাল্লাহ বলেন না? মিশরে নীল নদীর দিকে আরেকটা, আর জান্নাতের দিকে আর দুইটা। জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি আবার কখনো দেখা, বিস্তারিত আলোচনা করবো। মেরাজ অত্যন্ত প্রেমের এক জগৎ। আমার রাসূলের প্রেমময় এক মুজিজা, ঠিক কি না বন্ধু? এবার কি করলেন? রফরফ চলে আসলেন, মহাশূন্য নূরের জগৎ ফাড়ি দিলেন। এখন আপনারা বলেন, পানির মিল কার সাথে? পানির সাথে। আমার কথা কয় না কিল্লি? এও তাবারও কিন্তু সবাই পাইবেন, কেউ রে বাদ যাইতেন না। শেষ সময় কিন্তু চলি আইছি আই, কথা কয় না কিল্লি? আই শেষ সময় চলে আইছি, কিন্তু আর বিরক্ত করতেন না, ওয়াজ গোছাই এলতেছি, ঠিক না বলেন? কি কি হইল? আরো জোরে কন্যা। ওয়াজকে শুনতেন চাননি? হাসি দিয়া কন্ত, কে কে শুনতে চান? সবাই আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 জিন্দাবাদ। মারহাবা বলেন, মারহাবা কন্যা।
দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, সবাই আরে আরে খুদারে বিপদে নি ফেললাম গজল দইরা। এই মিয়া অহংকার করে বলছি না, আমি একজন রাইটার, আমার সিনা ভরা গজল, আমি তো গজলে ঢুকি নাই, কারণ অনকা প্রেমিক মানুষই তো গুজ্জা পাই না, কি শোনামু প্রেমের গল্প, কি কথা কন না কিনলাই। আমার জমে মুরব্বীদের সাথে, আর মুরব্বীরাও আমার খুব পছন্দ করে, মারহাবা বলেন না। এখনকার ফুলাইনের লোকে কথা কইয়া মজা হয় না, আপনারা মজা পাননিও, মজা পান? আরে আব্বাই তো মজা পায় না আব্বার ফুতের লগে, কথা কয় না কেন? আরে আব্বাই তো দাঁড়াই থাকতে পারে না আব্বার ফুলের লগে, কথা কন না কেন? আর মা তো দামে নাই, আব্বা যদি মারা যায় মা তো একদম ডাস্টবিনের কিট। ওমা কথা কন না কিনলে। এই যুবক, বাংলাদেশের ইতিহাসে যতগুলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়েছে প্রত্যেকটাই পাঠাইছে ছেলেরা, নাউজুবিল্লাহ বলেন। এটা সামাজিক অবক্ষয়। দিন দিন শ্বশুর শাশুড়িকে কিন্তু আশ্রিতা মনে করে না, মাকে আশ্রিতা মনে করে, ঠিক কিনা বলেন? নাউজুবিল্লাহ বলেন। আর জোরে। একমাত্র ধর্মীয় শিক্ষা না থাকার কারণে, ধর্মীয় শিক্ষা না থাকা এটা কিয়ামতের একটা বড় আলামত। গজল কি গাইতেন না? পারলে, এটা তো সবার পুরনো গজল, সবাই গাইবেন নাকি আরেকটা গাইতাম? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়া চলে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া চলে নাই যে তুলনা, তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ। বাবুরে গজল গল লাইক দুনো মুখ বন্ধ করি থাকেন। আর আপনারা দেখি ফোন দিতে আমি বুঝে ফেলাইছি। মিয়া চট্টগ্রামে যদি না আই চা খাইতেন না মিয়া, আপনারা লোক আগে আগে গেছি, চা নামাই দেন। আর না আর গরম লাগতো না, এমনি গরম আছি আলহামদুলিল্লাহ। কোন আর জোরে, আর জোরে গজল কি গাইতেন না? দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দে দে পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মৌকাই নবী এলো মা আমিনার ঘোড়ে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, দয়ালে মুর্শিদি যার শাখা, দয়ালে মুর্শিদি যার শাখা, তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা, দিদি পালে তোলে দে ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মারহাবা কোন ফোলাফাইন সব দিয়ে আমার লোকের রাগ হয়ে গেছে। রাগ হইলে কিচ্ছু করার নাই, আজকের পরে তোমাদের সাথে এই জীবনের দেখা হবে না। যদি বুদ্ধিমান হও, মুখটাকে কি করে বিনয়ী করে, চেহারাটাকে বিনয়ী করে তোমরা এই কথাগুলোকে হৃদয় থেকে ধারণ করে নাও। আমি কেন বলছি, তোমরা কেউ আমার শত্রু নও, তোমরা সবাই আমার বন্ধু, কারণ আমরা মুসলমান। আমাদের হাতে থাকতে হবে প্রথম ইমানি ঝান্ডা, আর ইমানদারের রূপই হলো ব্যতিক্রম রূপ। তোমরা কিন্তু ব্যতিক্রমী হতে পারো নাই। এতক্ষণ পর্যন্ত ওয়াজ করতেছি, এখন যারা ঢুকছো তারাও কিন্তু টুপি ছাড়াই ঢুকছো, হেদায়াত নাই, ঠিক না? ঠিক। অন্তর থেকে তো দোয়া তাদের জন্যই করি, কন্টিনিউ তাদেরকে নিয়ে টেনশন, তাদের জন্যই দোয়া, সব জায়গায় দোয়া করে আল্লাহ তাদেরকে হেদায়াত দাও। কারণ না হয় মুরব্বীরা চলে যাওয়ার পরে ইসলামের ঝান্ডা ধরবে কে? কথা বলেন না কেন? যুবকদেরকে ধরতে হবে না? প্রত্যেকটা বাবা ভাইকে বলে যাই, যারা বাবা হয়েছেন সবাই সন্তানের হাতে দান করাবেন। কি করাবেন? সন্তানের হাতে দান করাবেন। আপনার যে কাজটা আপনার ছেলেকে দিয়ে করাবেন, সে করতে করতে চলতে চলতে তার এটার প্রতি প্রেম তৈরি হবে। প্র্যাকটিক্যালি আপনার কি করতে হবে? চর্চা করতে হবে, ঠিক কিনা বলেন? আরে জোরে।